আমি নিজে যেহেতু এই এলাকার মানুষ, ফলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এই প্রজন্মের ছাত্রছাত্রীদের সঙ্গে মিলিত হতে পারা, কথা বলতে পারাটা আমার জন্য একটা সুযোগ। এটা কি ওইটা কি গড়গড় গড়গড় করে সে বলে দিচ্ছে, আমরা তাকে আরে বাবা সে হি ইজ ব্রিলিয়ান্ট, হি ইজ ব্রিলিয়ান্ট, অফকোর্স হি ইজ ভেরি ব্রিলিয়ান্ট ইন টার্মস অফ মেমোরি। এবং আমাদের এডুকেশন সিস্টেমে কিন্তু আমাদের এই মেমোরি পাওয়ারটাকে কিন্তু সেন্ট্রাল করা হয়েছে। অতএব কে কত ছড়া বলতে পারে, কে কত মুখস্থ বলতে পারে, কে কত রাজধানী নাম বলতে পারে, কে কত একবার পড়লে পরে সেটা পরের বার আবার সে রিপিট করতে পারে, দ্যাটস গুড, সে পাওয়ার অফ মেমোরি। এটা একটা কম্পোনেন্ট। কিন্তু এই ইনফরমেশনগুলিকে প্রসেস করা এবং তারপর সেটাকে প্রসেস করে একটা একটা নলেজ প্রোডাক্ট তৈরি করা, সেটা কিন্তু আর একটা পর্ব। সেখানেই কিন্তু ক্রিয়েটিভিটির প্রশ্ন, সেখানেই কিন্তু ক্রিয়েটিভিটি, কে কত চিন্তা করতে পারে, কে কত। যেমন আমাদের প্রত্যেকের ঘরেই রান্নাঘর আছে, আমাদের মা বোনরা তো বেশিরভাগ, অনেক রান্নাঘরে অনেক ইনগ্রিডিয়েন্টস থাকে, উপাদান থাকে, আবার অনেক রান্নাঘরে কম উপাদান থাকে। কিন্তু যতই উপাদান থাকুক না কেন, যদি রান্না করার জন্য রন্ধন শিল্পীর যদি সেই জ্ঞান না থাকে যে কি করে রসনা তৈরি করতে হয়, কোনটার সঙ্গে কোনটা মিশালে পরে জিভ দিয়ে পানি পড়বে এবং যাকে আমি খাবার পরিবেশন করব সে আহ্লাদিত হবে এবং খাবারটা সে রিলিশ করে খাবে, হ্যাঁ, দ্যাট ফুড উইল বি রিলিজ বাই হিম। আরেকজন দেখা গেল যে সামান্য কী করছে, তারপরে দেখা গেল খাওয়ার পরে যে কী শান্তি, কী তৃপ্তি। ইনফরমেশন এবং নলেজের রিলেশনটা কিন্তু এরকম। ইনফরমেশন ইজ ইনগ্রিডিয়েন্ট, এইটাকে কিন্তু নলেজে ট্রান্সফার করতে চাইলে পরে কিন্তু প্রসেস করতে হবে। কে প্রসেস করবে? যার ক্রিয়েটিভিটি আছে। সো পাওয়ার অফ মেমোরি ইজ নট দি ক্রিয়েটিভিটি, পাওয়ার অফ ক্রিয়েটিভিটি। হ্যাঁ, একটা ক্রিয়েটিভ লোকের যদি মেমোরি পাওয়ার বেশি থাকে, সে ওভার ব্লেসড, অনেক বেশি সে প্রকৃতির প্রদত্ত। একদিকে সে সৃষ্টিশীল মন, আর একদিকে তার প্রচণ্ড মেমোরি ক্ষমতা। শোনা যায় আইনস্টাইন তার নিজের বাড়ির ঠিকানা মনে রাখতে পারতো না, তাই না? বহু এরকম গল্প আছে। কিন্তু প্রতিবার তার জিজ্ঞাসা করতে হতো। এমনও শোনা যায় যে যেহেতু তার নাম সবাই জানে, তাকে চেনে না, কিন্তু এই বাড়িটা আইনস্টাইনের সেটা সবাই জানে, তো নেমে সেই জিজ্ঞাসা করতো যে আইনস্টাইনের বাড়িটা কোন দিকে। হয়তো ওগুলো গল্প, বাট বোঝানোর জন্য যে মেমোরি পাওয়ার এর সঙ্গে জ্ঞানের কোনো সম্পর্ক নেই, এটা বোঝানোর জন্য এটা হয়তো হতে পারে। আরেকবার শোনা যায় যে ওই তার বিড়াল ছানাটার বাচ্চা হয়েছে, তো বিড়ালটা তো ওই একটা ছোট্ট বক্সের মতো তার বাড়িতে ছিল, সেখানে তার বিড়াল ছানাটা বিড়াল ঢোকার জন্য একটা ঘর ছিল। তো বাচ্চা হওয়ার পরে সে খুব দুশ্চিন্তায় পড়ে গেছে যে এখন বাচ্চাগুলি কোন দরজা দিয়ে ঢুকবে। ওর মা তো এই বড় দরজা দিয়ে ঢোকে, বাচ্চাগুলি কোন দরজা দিয়ে ঢুকবে। তো তো যেই আইনস্টাইন থিওরি অফ রিলেটিভিটি দিয়ে গেছে আমাদেরকে, সে কিন্তু বাচ্চার মায়ের দরজা বাদ দিয়ে বাচ্চাদের জন্য দরজার জন্য চিন্তা করেছে। তো যাই হোক, এগুলো সত্য মিথ্যা পড়ে কথা। বোঝানো হচ্ছে যে নলেজ প্র্যাকটিস করার সময় কিন্তু এই নলেজের কম্পার্টমেন্টগুলি কিন্তু মাথায় রাখতে হবে। নলেজের কম্পার্টমেন্টগুলি কিন্তু মাথায় রাখতে হবে, তা নাহলে কিন্তু অনেক প্রতিভাবান মানুষও কিন্তু একটা ভুল কম্পার্টমেন্টে কিন্তু আটকে যেতে পারে। দেখা গেলো একটা রং কম্পার্টমেন্টে গিয়ে সে আটকে গেল, হয়তো আরও অনেক বড় কিছু করতে পারতো, হয়তো চিন্তার জগৎটা আরও অনেক বড় হতে পারতো, কিন্তু না পারার কারণটা কিন্তু হয়ে গেছে সে একটা কম্পার্টমেন্টের মধ্যে আটকে গিয়েছে। তো সেই কারণেই নলেজে ফোকাস থাকতে হবে, বাট অ্যাট দ্য সেম টাইম তোমাকে বিশ্ব ব্রহ্মাণ্ডে উড়ে বেড়াতে হবে। সবাইকে ধন্যবাদ।